তো এই ভিডিওটা আমি শুধুমাত্র নিজের জন্যই বানিয়েছি। আসলে শেষ দিন রোজাতে আমি কি করেছি তার একটা মেমোরি রাখার জন্য আমি ভিডিওটা করেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু সোজা বেরিয়ে গেছি নানির বাড়ি যাওয়ার জন্য। আসলে নানা নানির ড্রেস ছিল আমাদের বাড়িতে, তাই তাদেরকে দিতে যাব, সেই জন্যই ভাইয়ার আমি কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন ঘড়িতে বাজছিল 9টা মতো, আর ভাইয়া বাড়ি থেকে বেরিয়ে বলছে রোদের এত টেম্পারেচার কিভাবে যাব। যদিও আমার নানির বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, তাই 9টা 5-এই কিন্তু আমরা চলে আসি নানির বাড়িতে। আর আস্তে না আস্তে মামা দেখছি গেট খুলছিল, আসলে মামা যাবে টোটো নিয়ে বহরমপুর, তাই। আর এই যে আমি এখন দেখাচ্ছিলাম আমার নানির বাড়ির সামনে একটা ছোট্ট প্রাইমারি স্কুল আছে, আর সেটা দেখাতে না দেখাতেই আমার মামার ছেলে বলছে আপা আমি কিছু জামা কিনেছি, দেখো আমার জামাগুলো পছন্দ নাকি। তো তার টি শার্টটা আমার আর ভাইয়ার কিন্তু খুব পছন্দ হয়েছে, আসলে কালারটা খুব সুন্দর ছিল আর প্যান্টটাও কিন্তু বেশ ভালোই ছিল। তো তারপরে আধা ঘন্টা মতো নানির বাড়িতে বসার পরে আমরা কিন্তু সোজা চলে আসি আমাদের মোড়ে, আর মোড়ে আসার পরে কিছু কেনাকাটা করে নিই, তারপরে সোজা চলে আসি আমরা দুজন বাড়িতে। আর বাড়িতে আসার পরে ভাইয়া আর আমি কিন্তু শুরু করে দিই সবকিছু প্যাকিং করতে, যেমন বেসন, তারপরে চিনি ছিল, আলু, তারপরে ছিল সেমাই, তারপরে মটর, এই সব কিছুই কিন্তু আমরা পরিমাণ মতো মাপ করে নিয়ে তারপরে সেগুলোকে প্যাকিং করে নিয়েছি, যাতে দোকান দেওয়ার সময় একটু সুবিধা হয়। যদিও এই আইডিয়াটা ছিল শুধুমাত্রই আমার। তো যখন আমি দোকানে প্যাকিং করছিলাম তখনই কিন্তু আমাকে একটা পার্সেল দিয়ে যায়, আর আমি সেটাকে তাড়াতাড়ি ওপেন করে নিই। তারপরে গোসল করে সোজা নামাজ পড়ে নিয়েছি, আর তারপরে সোজা চলে আসছি উপরে ভিডিও আপলোড দেওয়ার জন্য। যদিও মূলত আমি ভিডিও আপলোড দিই সন্ধ্যাবেলাতেই, কিন্তু আজকে সন্ধ্যাবেলাতে অনেক ব্যস্ত থাকবো, সেই জন্য আমি দুপুরে বসে দিয়ে দিয়েছি। তারপরে সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে করে নিয়েছি ইফতার শেষে নামাজ পড়ে সোজা চলে গেছিলাম দোকানে, কারণ দোকানে ছিল অনেক ভিড় আর মা একা সামলাতে পারবে না, সেই জন্য আমি আর ভাইয়া কিন্তু তাড়াতাড়ি চলে গেছিলাম দোকানে। তারপরে দোকান থেকে আসার পরে করে নিলাম আমি খাওয়া দাওয়া, তারপরে চলে আসলাম উপরে। আর উপর থেকে দেখছিলাম ছোট ছোট ভাইরা, তারা কিন্তু অনেক মজা করছিল রাস্তায়। তো এইসব দেখতে দেখতে হঠাৎই আমার কিন্তু মনে পড়ে যায় মা আমাকে একটা সব কাচতে বলেছিল, সেইটা কিন্তু আমি একদম ভুলে গেছি। তো সেটা নিয়ে দৌড়ে চলে আসলাম এখন কাচতে। তো মা যে শুধু আমাকেই সব কাচতে বলেছিল এমনটা না, মা কিন্তু সবাইকেই বলে রেখেছিল সবটা যেন অবশ্যই কাচা হয়, কিন্তু সবটা কেউই কেচে দেয়নি, তাই মা ভীষণ রেগে গিয়েছিল বিকেল বেলাতেই যখন শোনে। তাই তখন মা আমাকে ভীষণ বকাবকিও করছিল, তাই ভয়ে ভয়ে রাত্রিবেলাতেই কাচতে বাধ্য হলাম। তো সবটাকে ধুয়ে দিয়ে আসার পরে দেখছি ভাবি কিন্তু খুব সুন্দরভাবে তার হাতে মেহেন্দি পড়ছিল। তারপরে আমি সোজা চলে আসলাম ঈশার নামাজ পড়তে, তাও আবার রাত 9টার সময়। তো এভাবেই আমার রমজানের শেষের দিনটা কাটে। আল্লাহ হাফিজ।